সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর এই যে এটা শুক্রবার দিন সকালে নাস্তায় বানিয়েছিলাম আলু ভাজি, জাউ। আসলে সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আর শুক্রবারের নাস্তাই হয় এইগুলো আমার বাসায় আর কি। বাচ্চারা বা সাহেব মানে এই খাবারটাই খেতে পছন্দ করে। মানে এটা একদম হালকা খাবার, যেহেতু দুপুরে একটু যে কোনো ভারী খাবার খাওয়া হয়, এর জন্য সকালবেলা সেটাই রান্না হয়। তারপরে এই যে সাহেব বললো চা বানাও, পরে চা বানিয়ে দিলাম তাকে। তো তার জন্য চা বানাবো, সাথে আম্মা আছে, আম্মাকেও চা দিলাম। তসিফ আছে, ওদের তিনজনের জন্যই চা বানাচ্ছিলাম সুন্দর করে। যে দুধ চা, এই চাটা দেখলে কী যে ভালো লাগে, খেতে ইচ্ছা করে। এর ঘ্রাণটা নিতেই মনে হয় যে খেয়ে ফেলি, কিন্তু আমি তো চা খেতে পারি না। চা খেলে আমার রাতের ঘুম হবে না, এরকম অভ্যাস খারাপ হয়েছে যে বলার মতো না। মানে না খেতে খেতেই অভ্যাস খারাপ। আর এই যে সাহেবকে বলেছিলাম কাঁকরোল আনতে। আজকে এই সুন্দর ফ্রেশ কাঁকরোল পেয়েছে। কাঁকরোল উঠেছে বাজারে, আমিও দেখেছি, কিন্তু কেমন যেন ছোট ছোট, একটু সুন্দর ছিল না। আর এই কাঁকরোলটা একদমই কচি কচি ছিল। যেহেতু মানে এখন এই গরমের প্রথম আজকে খাবো, তাই ভাবলাম একটু ভেজে ফেলি, ভাজা ভাজা করলে খুব ভালো লাগবে। আর সাথে যে সাহেব পাট শাকও এনেছিল। আসলে এই গরমের ভিতরে পাট শাকটা খেতেই বেশি ভালো লাগে আমার কাছে আর কি। তো পাট শাকটা আমি সুন্দর করে ধুয়ে বসিয়ে দিয়েছিলাম লবণ মরিচ দিয়ে। আর এখন এই যে সুন্দর করে একটু নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। পানিটা একদম শুকিয়ে নিব, তা নাহলে কিন্তু ভালো লাগবে না। আর এই পাট শাকটা কিন্তু একদম তিতা শাক। মিষ্টি শাকটা আমরা বেশি খাই না, মানে তিতা যে শাকটা সেটাই খেতে বেশি ভালো লাগে, এর জন্য এই শাকটাই খাই। আর এটা বাগার দিতে হলে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিলে অনেক মজা হয়। সাথে আমি আবার শুকনো মরিচও ভেজে নিয়েছিলাম। আর এই যে গরুর মাংসটা যে বসিয়ে দিয়েছিলাম সব মশলা দিয়ে মেখে, এখন এটার মধ্যে পেঁয়াজ লাল করে দিয়ে দিলাম। মানে কাঁচা পেঁয়াজও দিয়েছিলাম, এখন একটু যেহেতু ভুনা করব, ভুনে এর জন্য এটা ভাজা পেঁয়াজ দিলাম, দিয়ে এভাবেই আমি রান্না করি আর কি। আর এই যে গরম পানি করে নিয়েছিলাম, সেই পানিটাও দিয়ে দিলাম, দিয়ে এখন ঢেকে দিব। আসলে মাংস এক সাইডে বসিয়ে অন্য সব কাজ করে নেওয়া যায়। এই যে কাঁকরোলটা এখন ভাজি করব, ভাজির জন্য আমি সব রকম মশলা দিলাম। এটার মধ্যে একটু আদা রসুন দিলাম অল্প করে, একটু হলুদ, একটু মরিচ, আর একটু জিরা ফাঁকি দিয়েছি, মানে ঘ্রাণটা সুন্দর আসার জন্য ভাজা ভাজা। আর এই যে সবগুলো মেখে নিয়েছিলাম, মেখেই একদম দিয়ে দিলাম কাঁকরোলগুলো সবগুলো একসাথে। একটা একটা করেও ভেজে নেওয়া যায়, কিন্তু অনেক সময় লাগবে। এমনিতেই আমার অনেক দেরি হয়ে গেছে, তাই ভাবলাম সবগুলো একসাথে ভেজে নিই। কিন্তু একসাথে ভাজলেও খুব তাড়াতাড়ি হয়েছিল, আর কিন্তু সুন্দর মোচমোচা করেই ভেজে নিয়েছিলাম সবগুলো কাঁকরোল। তো এটার সাথে আবার পেঁয়াজ কাঁচামরিচ একটু এই মশলার সাথে মেখে নিলাম, মেখে এটাতে এখন দিয়ে এই পেঁয়াজগুলোও ভেজে নিব। মানে যে বেগুন ভাজা যেরকম করি বা মাছ ভাজা, ঠিক ওই রকম করেই। আর এই কাঁকরোলের সাথে ইলিশ মাছ ভাজা খেলে যে কি ভালো লাগে, অসম্ভব মজা লাগে। আমরা ছোটোবেলায় এত খেতাম এই জিনিসটা, মানে কাঁকরোল, পটল আর ইলিশ মাছ ভাজা, মানে সবই ভাজা। আর ডাল আম্মা রান্না করতো, বিশেষ করে ছুটির দিন এই রান্নাটা বেশি করতো। তো আসলে আমিও রান্না করব একদিন। রান্না করে সব বাসায় কিন্তু একরকম খাওয়া হয় না। যেমন আমরা যেভাবে খেতাম ছোটোবেলায়, মানে বিয়ে হয়ে আসার পর স্বামীর বাড়িতে কিন্তু এরকম রান্না হয় না। ওদের আবার অন্যরকম কালচার, অন্যরকম খাওয়া দাওয়া। আমি বলি কি, এর জন্য যে দেশের মানে ছেলে, যে জেলার ছেলে, সেই জেলার মেয়ের সাথে বিয়ে হলে সবচেয়ে ভালো, কারণ দুজনের মতের মিল হয়, খাওয়া দাওয়ার মিলও থাকে, বেশিরভাগ সময় সব কিছু মিলে যায় এভাবেই আর কি। তো এই যে রান্নাগুলো সব শেষ করেছি, আপনাদের সাথে গল্প করতে করতে। ভালো থাকবেন সবাই।